হেই, উঠবি না? আর কত ঘুমাবি? আজ না মহাশিবরাত্রি। ওঠ বলছি, শিবের মাথায় জল ঢালবি না? এই সকালে? আচ্ছা মা, শিব ঠাকুর তো কৈলাসে থাকে, এত সকালে কি তিনি ঘুম থেকে উঠেছে? ভোলানাথ তোর মতো কুম্ভকর্ণ নয়, উনি সব সময় জেগে থাকেন। তাড়াতাড়ি স্নান করে নে, নয়তো সব বেলপাতা আকন্দ ফুল শেষ হয়ে যাবে কিন্তু। আর হ্যাঁ, মনে আছে তো, একদম উপোস, জলও খাবি না। শিব ঠাকুরের কি খিদে পায় না? আচ্ছা মা, আমি যদি স্নান করার সময় একটু জল খেয়ে ফেলি, ভোলানাথ কি খুব রাগ করবে? না, রাগ করবে না। এবার যা স্নান করে আয়। স্নান করে আসার সময় যদি নাটা ফল দেখিস, ছিঁড়ে আনিস। তোরা সবাই এসেছিস এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি না আসলে মা স্কুলে পাঠিয়ে দিত। আমার হয়ে গেছে, আমি বাইরে যাচ্ছি, তুই পুজো দিয়ে বাইরে আয়। বেলপাতা মহাদেবের মাথার উপরে দে, পাতা যেন পড়ে না যায়। এইবার নাটা ফলটা ওখানে রাখ, তাড়াতাড়ি প্রণাম করে নে। সকলে পিছনে অপেক্ষা করছে। হে মহাদেব, হে ভোলানাথ, আমি স্নান করার সময় ডুব দিয়ে জল খেয়ে ফেলেছি, ভুল, আমাকে ক্ষমা করো আর আমাকে অনেক শক্তি দাও। স্কুলে আমার শক্তি দেখে যেন সবাই ভয়, কেউ যেন আমাকে মারতে না পারে। মা, বাবা, ভাই আর সবাইকে ভালো, তুমিও ভালো।